সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী মোড়। আজ কদমতলী মোড়ের চিত্র আপনাদেরকে তুলে ধরব। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রুকনউদ্দিন, আর ক্যামেরায় থাকবেন সৈয়দ খাদিজা। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি। মূলত আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই আমার যে ডান পাশে দেখতে পাচ্ছেন এইখানে এটা হচ্ছে গুলিস্তান পর্যন্ত চলে গেছে, আর আমার যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মাওয়া হাইওয়ে রোড। মূলত মাওয়া হাইওয়ে রোডের মাঝখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, মূলত এইখানে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে এই রেলিংগুলো দেওয়া হয়েছে, কেননা এখানে সুন্দর সুন্দর গাছ লাগাবে। এখানে গাছ যেহেতু নেই তাই ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আর বাদবাকি যত ময়লা আছে আমি আপনাদেরকে এসকে টিভির পর্দায় দেখাচ্ছি। আপনারা বিবেচনা করবেন যে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এই যে পরিস্থিতি, এটা কি আদৌ এইভাবে থাকা উচিত, নাকি এটা পরিষ্কার করে সুন্দর গাছ লাগিয়ে দেওয়া উচিত, পরিবেশ সুন্দর করা উচিত। মূলত আমি এই সমস্ত ভিডিওই আপনাদের সামনে তুলে ধরি। এটাই আসলে আমার মূল ভিডিওর এসকে টিভির মূল কাজ। যেখানেই সমস্যা আছে সেখানেই আমরা হাজির হয়ে যাই। তবে আর কথা না বাড়িয়ে আসুন আমরা শুরু করি। আপনারা দেখছেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলীর চৌরাস্তার দৃশ্য। এটা একসময় নুরুল ইসলাম কমান্ডার চত্বর ছিল, এখন বর্তমানে এটার নাম পরিবর্তন করা হয়েছে। আমি মূলত এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এই গুরুত্বপূর্ণ একটি জায়গা, চৌরাস্তা, যেখানে রয়েছে ইবনে সিনা, যেখানে রয়েছে বড় বড় ব্যাংক এবং বড় বড় হসপিটাল, কলকারখানা এবং এখানে নানান জাতের অফিস আদালত। মূলত ময়লার ভাগাড়গুলো আপনারা যদি একবার দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মূলত আসলে এত ময়লা কোত্থেকে এলো। এই ময়লা মূলত ফুড ব্যবসায়ীদের কাজ। তারা দিনের বেলা এবং রাত্রিবেলা ব্যবসা করার পরে ময়লাও কোথাও না ফেলে এখানেই ফেলে যায়। মূলত এই জায়গাগুলো অরক্ষিত। এই রেলিংয়ের দুই পাশে ঘির দেওয়ার কথা ছিল এবং এখানে গাছ লাগানোর কথা ছিল, ফুল গাছ, নিম গাছ, যেই গাছই হোক না কেন এখানে কথা ছিল যে এখানে গাছ থাকবে। গাছের পরিবর্তে এখন আমরা যে ময়লা দেখতে পাচ্ছি, এটার অন্যতম কারণ হচ্ছে এই জায়গাটা অরক্ষিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে যেখানেই এই সমস্ত ময়লা এবং আবর্জনা, সেখানেই কিন্তু আমাদের বসবাস। মূলত আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের দৈনন্দিন আমরা যারা কাজকর্ম করি, দৈনিক আসা যাওয়া করি, আমাদের কারোই যেন কোনো মাথা ব্যথা নেই, এই ব্যাপারে কোনো কারোই যেন কিছু বলার নেই। অথচ আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছে শিশু, যুবক, কৃষক, শ্রমিক, চাকরিজীবী থেকে শুরু করে শ্রমজীবী পর্যন্ত। মূলত আমরা এসকে টিভির পর্দায় যতটুকু দেখাতে পেরেছি, মূলত আমাদের এসকে টিভির অনুসন্ধানে এই সমস্ত ভিডিওগুলোই আমরা বেশি করে থাকি। কদমতলী এই চৌরাস্তার মধ্যে আমরা আসলে যেই পরিমাণ ময়লা দেখছি, শুধু ময়লা আর ময়লা, এ যেন ময়লার এক শহর। এটা যে কেরানীগঞ্জ, এটা ভাবারই কোনো উপায় নেই যে রাস্তার রেলিংয়ের পাশে এত পরিমাণ ময়লা। মূলত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এবং আশেপাশের লোকজন যারা আছেন তারাও আমাদের সামনে ভিডিওতে কথা বলতে চাননি, কেননা বেশিরভাগ লোক তারা এখানে ব্যবসা করেন এবং পথচারী যারা, তারা অনেকেই বলেছেন যে আমরা এই ব্যাপারে আসলে কিছু জানি না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসলে এখন আমরা শেষ করতে যাচ্ছি। আপনারা যে ময়লা দেখেছেন এবং ময়লা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই ট্রাফিক ভাইকেও বলেছিলাম যে আপনি যে ময়লার উপর দাঁড়িয়ে ডিউটি করছেন, আপনি কিছু বলেন, উনিও কিছু বলতে নারাজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা এসকে টিভির পর্দায় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের এই গাছের পরিবর্তে ময়লার ভাগাড়ের ভিডিওটা দেখছিলেন। মূলত ইবনে সিনার সামনে থেকে শুরু করে নিয়ে সামনে বেগুনবাড়ি ব্রিজ পর্যন্ত এই ময়লার ভাগাড়গুলো। মূলত এখানে যে পরিমাণ ময়লার ভাগাড়, আমি এ ব্যাপারে আশেপাশে
যত ব্যবসায়ী এবং হসপিটাল মালিক আছেন তাদের সাথে কথা বললে তারা বলেছে এ ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় গিয়েছি, কিন্তু এতে কোনো সাড়া পাইনি। মূলত ওই কদমতলির মোড় থেকে শুরু করে নিয়ে বেগুনবাড়ি পর্যন্ত যে পরিমাণে ময়লার ভাগার এলাকাবাসী চায়, খুব দ্রুতই এই ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে এখানে রেলিংয়ের ব্যবস্থা করে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়ে পরিবেশ যেন সুন্দর করা হয়। আর আমরাও চাচ্ছি কেরানীগঞ্জের এই জায়গাটুকু, বিশেষ করে এই কদমতলির এইটুকু যেন খুব দ্রুত পরিষ্কার করা হয়। আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। মোহাম্মদ রুকনউদ্দিন, SK TV, কদমতলি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।